কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আরেকটা ভিডিও সেটা হলো ভোকাব প্রিপারেশন আপনি কিভাবে নিবেন? কেমন? এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে। আর আমি মোটামুটি প্রতিদিন আপনাদেরকে ১০ টা ভোকাব দেওয়ার ট্রাই করি। এটা সম্ভবত আমি এপ্রিল থেকে শুরু করেছি না? তো সেখানে আপনাদেরকে ইভেন এপ্রিলে যতগুলো ভোকাব আমি দিয়েছি সেগুলাকে আবার কম্পাইল করে আমি ২০০ ভোকাব দিয়েছি। এখন মেইন ব্যাপারটা হচ্ছে ভোকাব প্রিপারেশন আমি কিভাবে নিব? স্টিল হচ্ছে একটা কিছু কোয়েশ্চেন রয়ে যায় আসলে। এবং বাজারে অনেক বই আছে, প্লাস অনেক গ্রুপ আছে, অনেক গাইডলাইন আছে। তো আমরা মাঝে মাঝে পারপ্লেক্সিং সিচুয়েশনে পড়ে যাই, কেমন? এখন দেখেন যে আমরা কিভাবে ভোকাব প্রিপারেশন নেব। প্রথমত এটা আইডেন্টিফাই করার জন্য আমাকে দেখতে হবে যে আমি কেন ভোকাব প্রিপারেশন নিচ্ছি অ্যাকচুয়ালি। তো কেন মানে হচ্ছে কোন আপনার জবের জন্য নিচ্ছি, কেমন? যদি আপনি বিসিএস এর জন্য নেন তাহলে এক ধরনের হবে, আবার যদি আইবিএ বেসড জব প্রিপারেশন নেন তাহলে আরেক রকম হবে। আপনি যদি অন্য ফ্যাকাল্টি বেসড জব প্রিপারেশন নেন তাহলে আরেক ধরনের হবে। হ্যাঁ, আপনি এই প্রিপারেশনটা হচ্ছে এমন প্রিপারেশন যে আপনি এককে দিয়ে সব সলভ করতে পারবেন না, তবে পারবেন যদি আপনি একদম সুপিরিয়রটা পড়েন তাহলে নিচেরগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। এখন আমরা হয়তো দেখা যাচ্ছে এত টাইম আসলে মানে দেওয়ার প্রয়োজন পড়ে না আর কি একটা ছোট টপিকের উপরে। প্রথমেই আমরা যারা বিসিএস প্রিপারেশন নেবেন তারা ভোকাব প্রিপারেশন কীভাবে নেবেন দেখেন। বিসিএস প্রিলিতে হচ্ছে ভোকাব খুবই কম আসে, হ্যাঁ, এবং মোটামুটি কম্পারেটিভলি খুবই সহজ আসে। আপনি এবং ভোকাব ছাড়াও কিন্তু সহজে প্রিলি ক্র্যাক করা যায়, মানে আমি দেখি নাই যে ভোকাব মানে এক্সট্রাঅর্ডিনারি ভোকাব প্রিপারেশন লাগেই বিসিএস প্রিলি ক্র্যাক করতে, এটা আসলে আমি দেখি নাই। আমি নিজে আসলে 45-এ কোনো ভোকাব প্রিপারেশনই নেই নাই। আমি যা ভোকাব পড়ছি সেটা অ্যাকচুয়ালি রিটেনের জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর কি। সো যারা অ্যাকচুয়ালি হচ্ছে মনে হয় যে ভোকাব পারছি না দেখে হচ্ছে আমার পিলি ক্র্যাক হচ্ছে না, এটা আসলে খুব স্টুপিড টাইপের একটা থিঙ্কিং মনে হয় আর কি আমার। কারণ বিসিএস এ ভাই আসে হচ্ছে 200 কোশ্চেন, এখন লাস্ট দুইটা বিসিএস এ মনে হয় 100-র মতোই ছিল কাটমার্ক। তার মানে বোঝেন আপনার আরও 100 নাম্বার পাওয়া যেত আর কি যদি আপনি পারতেন। সো ভোকাব এর মধ্যে কয়টা আসে? 3-4টা, না পারলে সমস্যা নেই আসলে, ঠিক আছে? বাট স্টিল আমরা পারবো না কেন? মেন ব্যাপারটা হচ্ছে এটা, বা ভোকাব পারা উচিত কিনা এটা নিয়ে আলোচনা করবো। দেখেন, প্রথমত প্রিলিতে হচ্ছে আপনি বিসিএস প্রিলির জন্য আপনার অত বেশি চাপ নেওয়ার প্রয়োজন নাই ভোকাবে, কারণ এটা খুবই ছোট একটা টপিক। তবে সমস্যা হয় রিটেনে গিয়ে। রিটেনে হয় কি, আপনি যদি ভোকাবে একটু উইক থাকেন না, আপনি মোটামুটি ধরেন গ্রামার পার্টে 30 মার্কস আসে তো রিটেনে, ইংলিশ রিটেনে, সেইখান থেকে 5-7 নাম্বার চলে যাবে আপনার হাত থেকে। এটা একটা ক্রাইসিস ক্রিয়েট করে। আবার সেটাও খুব একটা ক্রাইসিস ক্রিয়েট করে আমি বলবো না, কারণ আপনি যদি ইংলিশে মোটামুটি তারপরে যদি যেমন এবার 50-তে যে প্রশ্নটা আসছে খুবই সহজ প্রশ্ন আসছে। তো আপনি যদি হচ্ছে মোটামুটি ধরেন আদার থিংয়ে ভালো করতে পারেন, 115-20 তুলে ফেলতে পারেন ইংলিশে, আবার দেখবেন যে আপনার ফাইটে কামব্যাক করে ফেলছেন। বাট হয়তো আপনি ফাইটটা পিছাচ্ছেন না, তবে যদি আপনি 5-6 নাম্বার এক্সট্রা পাইতেন তাহলে কিন্তু অনেক আগেও যাইতেন। এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। এখন দেখেন যে প্রিলির জন্য আমি কীভাবে প্রিপারেশন নেব। প্রথমত হচ্ছে আপনি ফ্যানম জব সলিউশনের ভোকাব পার্টটা পড়ে ফেলবেন। হ্যাঁ, এখানে ওই যে সম্ভবত কয়টা আপনার 700-র মতো ভোকাব আছে, আর যদি আমি আপনার 4টা অপশন সহ কাউন্ট করি, অপশনগুলো যদি কঠিন থাকে 1000-এর মতো আপনি ভোকাবুলারি পাবেন যেটা আপনি পড়েন। সেটাও মোটামুটি দেখবেন হচ্ছে 1000-এর মধ্যে 200-300 আপনি এখনই পারেন, সহজ। হ্যাঁ, বিসিএস আসলে সহজই আসে। ওকে, এই ফ্যারামটা পড়লেন, এরপরে আপনার মূলত আমি সাজেস্ট করি, যেটা আমি আসলে করি নাই, করার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে রিটেন বেসড একটু দেখেন, ঠিক আছে? কারণ রিটেনে আপনার ভোকাবুলারি পার্টটা মূলত বেশি লাগে হচ্ছে রিটেন, এবং ডিফারেন্ট স্টাইলে লাগে। আপনি যখন ভোকাবুলারিটা দেখেন আর কি প্রিলিতে, এটা অনেক ক্যাটাগরিতে আসে। প্রথম ক্যাটাগরি ডাইরেক্ট সিনোনিম অ্যান্টোনিমস হিসেবে আসবে, ওয়ানার সাবস্টিটিউশন, কিছু কিছু ওয়ানার সাবস্টিটিউশন আসে, দেখে মনে হবে এটা একটা ভোকাবুলারি, ঠিক আছে? এরপর ল্যাটিন ওয়ার্ডও আসে, এটাও অনেকে ভোকাবুলারির মতো মনে করেন আর কি। সো এটাকে আমরা ধরেন ভোকাবে ফেললাম আর কি। তাহলে দেখেন ল্যাটিন ওয়ার্ড, ওয়ার্নার সাবস্টিটিউশন, এগুলো কিন্তু আপনি খুব সহজেই পাচ্ছেন ইয়াতে। ফ্রেজ এন্ড ইডিয়মসটা দেখেন, এগুলো আপনি দুইটা বই থেকে পড়েন। আমার মানে আমার কোর্স সাজেশন সেটা হচ্ছে আপনি ফ্যানামটা পড়বেন, এর পাশাপাশি হচ্ছে প্রিমিয়ার ভোকাবুলারি নামে একটা বই আছে লতিফ স্যারের। এইটার আপনি ল্যাটিন ওয়ার্ড এখানে সম্ভবত 90-80টার মতো আছে বা 100টার মতো, আর ওয়ার্নার সাবস্টিটিউশনটাও দেখেন। ওকে, তো এই দুইটা বই হচ্ছে আপনি দেখেন। আর পাশাপাশি অনেকে বলেন যে ভাই মাস্টার দেখবো না, দেখেন ভাই বাজারে অনেক বই আছে, দেখবেন না? যদি দেখতে চান দেখেন, ঠিক আছে? মোটামুটি এইগুলো দেখে আসছি আমি, আমি কোনো মাস্টার বইতে দেখি নাই। হ্যাঁ, বাসায় ছিল না এমন না, সবার বাসায় বইটা থাকে, আপনি হয়তো ওইখান থেকে পড়তে পারেন, ঠিক আছে? পড়লেই হচ্ছে। আচ্ছা,
এরপরে আপনি আসেন যে রিটেনে অ্যাকচুয়ালি কীভাবে প্রশ্ন আসে ভোকাব থেকে। রিটেনও এই পার্টটুকু আসে হচ্ছে আপনার যে সিনোনিম অ্যান্টোনিমস লিখতে বলে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেখানে সেন্টেন্স মেক করতে বলে, যে একটা শব্দ দিছে সিনোনিমস লিখো এবং এটা নিয়ে সেন্টেন্স মেক করো। এইখানে কিন্তু আমরা অনেকেই মানে বেসিক ক্লিয়ার না হলে ঝামেলায় পড়ে যাই। ঠিক আছে, আর এর পাশাপাশি হচ্ছে আপনার আরেকটা আসে হচ্ছে ফর্ম চেঞ্জ। হ্যাঁ, ধরেন নাউন ফর্ম দিচ্ছে, এটার ভার্ব ফর্ম কি হবে, ভার্ব ফর্ম দিচ্ছে, এটা অ্যাডভার্ব ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে। এইভাবে হচ্ছে কিছু আসে আর কি, যেটা আমরা আসলে খুব একটা কম পড়ি আর কি প্রিলিতে, যেটা আমরা ওয়ার্ড আইডেন্টিফিকেশন, পার্সো স্পিচ আইডেন্টিফিকেশন নামে হচ্ছে আপনার পরীক্ষায় আসে আর কি। আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এইভাবে হচ্ছে আমরা পড়ে আসছি। আর রিটেনে হচ্ছে এই ফর্মটাই আপনাকে লেখা লাগে। ঠিক আছে, সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমরা যেটা করি আর কি, সরি, ওই আইডেন্টিফিকেশন অফ পার্সো স্পিচে আমরা যেটা করি সেটা হচ্ছে ধরেন আমি ওই যে শর্টকাট কিছু পড়ি, এটার পরে এটা থাকলে হ্যাঁ ডিটারমাইনার, দুটো ডিটারমাইনার মাঝখানে থাকলে একটা হবে, দুইটা ওয়ার্ড থাকলে আগেরটা একটা হবে, এভাবে আমরা মুখস্থ করি আর কি। এর পাশাপাশি আপনি যদি হচ্ছেন ওয়ার্ডেরই ফর্ম চেঞ্জগুলো একটু পড়ে ফেলতে পারেন না, আপনার কিন্তু প্রিপারেশনটা একসাথে হবে। এখন এটার জন্য হচ্ছে আপনার বইয়ে আছে, রিটেন বইয়ে আপনি পাবেন, প্রিলি বইয়ে আছে কিনা আমি ঠিক জানি না, ফর্ম চেঞ্জটা সম্ভবত নাই। আমি যে বইটা দেখছিলাম, আমি দেখছিলাম সম্ভবত হচ্ছে আপনার প্রিমিয়ার বইটা, সেখানে ছিল না। কিন্তু প্রিমিয়ার ভোকাবুলারি যে বইটা আছে, যেটা কথা প্রথমে বললাম, প্রিমিয়ারের দুইটা বই আছে, একটা গ্রামার, একটা ভোকাব পার্ট। ভোকাব পার্টে আছে আবার, ঠিক আছে, আবার এসুরেন্স, রিটেন এসুরেন্সও আছে, রিটেনের সব ইংলিশ বই আছে। এখন দেখেন, এর পাশাপাশি হচ্ছে আপনি যদি একটু বেশি প্রিপারেশন নিতে চান, তাহলে যেটা করবেন, আপনি সিম্পলি হচ্ছে ডেইলি স্টার থেকে ওয়ার্ড পিক করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ডগুলো পিক করে তারপরে হচ্ছে আপনি সেটা নিয়ে, যেন আমি যেটা করতাম আর কি, আমি তো অনেক মানে খুবই, তখন তো অনেক ছোট ছিলাম, তখন যেটা করতাম আর কি, যে ওয়ার্ডগুলো পিক করতাম, পিক করার পরে হচ্ছে এইবার একটা ওয়ার্ড নিয়ে 15 মিনিট ওয়েস্ট করতাম, ওয়েস্ট না ইনভেস্ট বলি আর কি আমি। সো ইনভেস্ট করতাম কীরকম, ওয়ার্ডের হচ্ছে মিনিংটা লিখতাম, সিনোনিমস লিখতাম 5টা, অ্যান্টোনিমস লিখতাম 5টা, তারপরে হচ্ছে সেন্টেন্স মেক করতাম এটা নিয়ে, তারপরে ফর্ম চেঞ্জ, এটার প্রবাবল কী কী ফর্ম থাকতে পারে, এটার নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, এটা হচ্ছে লিখতাম। মানে টোটালি আমার একটা ওয়ার্ডে 1 পেজের মতো কাভার হয়ে যেত। এটা নিয়ে কাজ করতে গিয়ে আমার যে মানে এটা কিন্তু করছি আমি হচ্ছে রিটেনের সময়, বুঝছেন, 45 রিটেনের সময়। তখন যেটা হয়েছে মানে আমার প্রচুর টাইম দেওয়া লাগছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি সবচেয়ে বেশি ভয় পাই ইংলিশে, কিন্তু আই গেস আমার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট পরীক্ষা কিন্তু ইংলিশই হয়েছে। আপনি যেটা সবচেয়ে বেশি ভয় পান সেখানে হচ্ছে আপনি সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া লাগবে, যাতে সেটাই গল্প হয় আর কি, সেটা সাকসেস নিয়ে আসে আর কি আপনার জন্য। আর আমার এখানে হেল্প করছে আমার একটা ডিকশনারি অনলাইন, যেটা আসলে নামটা এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না, এটা হচ্ছে সম্ভবত ওয়েবস্টার টাইপের কিছু নাম হবে, আমি কমেন্টে দিয়ে দিব আর কি। হ্যাঁ, প্লে স্টোরে লিঙ্কটা দিয়ে দিব। ডিকশনারিটা অনেক ভালো, আমি যা লিখতাম সেটা এখান থেকে চলে আসতো, এখানে ওয়ার্ড মিনিং দেওয়া থাকে, সিনোনিম দেওয়া থাকে, অ্যান্টোনিমস দেওয়া থাকে, ইভেন হচ্ছে আপনার ওই যে ফর্ম চেঞ্জগুলো এখানে দেওয়া থাকে। সো সার্চ করলেই হচ্ছে, জাস্ট ইউ নিড টু সার্চ, সব চলে আসে। হ্যাঁ, আপনার কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হবে না কিছু। তো আমার কাজ ছিল বসে বসে এই কাজগুলো করতাম আর কি। বাট এখন যেটা করছি আর কি, আমি কিন্তু এখন আপনাদেরকেই দিচ্ছি, আমি প্রতিদিন আপনাদেরকে 10টা ওয়ার্ড দিচ্ছি, সিনোনিমস দিচ্ছি, অ্যান্টোনিমস দিচ্ছি, সেন্টেন্স দিচ্ছি। হ্যাঁ, ফর্ম চেঞ্জটা হয়তো আমি সরাসরি দিচ্ছি না, দিচ্ছি কিনা আমি ঠিক খেয়াল মনে করতে পারছি না, দেই নাই মনে হয়। তবে ওই যে 200 ওয়ার্ড যেটা ছিল সেখানে কিন্তু আছে। সো কিছু কোনোগুলোই আমি দিই, কোনোগুলো আমি দেই না, কারণ হচ্ছে আসলে ছবি বানাই তো, দেখা যাচ্ছে এগুলোতে স্পেসিংয়ে ঝামেলা হয়, এই জন্য হয়তো দেওয়া হয় না, বাট এটা কিন্তু আপনাদের পড়তে হবে। এর পাশাপাশি আমাদের কিন্তু ভোকাব একটা আপনার পেইড ব্যাচ আছে, প্রতি মাসে ভর্তি নেওয়া হয়, সেখানে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, সো আপনারা কিন্তু এটা খুব ভালো করে পড়বেন, কেমন? তাহলে এইটা করলে মানে আপনি পত্রিকা পড়লে এবং হচ্ছে ফ্যানম এবং হচ্ছে প্রিমিয়ার ভোকাবটা পড়লে মোটামুটি হয়ে যাবে আর কি, ডেইলি স্টার সহ। এখন দেখেন আইবি এর জন্য কি করবেন, আইবি এর জন্য আর বিসিএস এর জন্য প্রিপারেশন নিলে আই গেস সব হয়ে যাবে। আইবি এর জন্য আপনি 1+ ভোকাবটা দেখতে পারেন, সেখানে অ্যানালজি আসে, সেখানে আরো কিছু কয়েকটা টপিক এক্সট্রা আসে আর কি, সেটা কিন্তু 1+ কম্পিটিটিভ ভোকাবুলারিতে পাওয়া যায়। এর পাশাপাশি ভোকাবুলারির জন্য আপনার জিআরই হাই ফ্রিকোয়েন্সি কিছু বই আছে। এরপরে আমার সবচেয়ে ভালো লাগছে ওয়ার্ড স্মার্ট। তবে ওয়ার্ড স্মার্টটা হচ্ছে আমি প্রথম পার্টের অর্ধেকের মতো পড়েছিলাম, তারপরে আর পড়া হয় নাই। বইটা কিন্তু আসলেই বেটার। তবে আমার সাজেশন হচ্ছে আপনি প্রথমেই যেটা করতে পারেন সেটা হলো, যেখানেই পরীক্ষা দেন না কোনো বিসিএস বাদে, যেহেতু এখানে আসেই কম, আদার আইবিএস এর আগে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আপনি পড়ে ফেলবেন।
কারণ এটা অনেকটা জিকের মতো। জিকে যে পারে না, ভয় পায়, যাদের মাথায় চাপ পড়ে, তারা মনে করে আল্লাহ জিকে তো সব কিছুই তো জিকে, না এভরিথিং ইজ জিকে, এবং সায়েন্সও জিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় মাঝে মধ্যে। সো এটাতে কোনো সিলেবাস নেই, এটা আমি পড়তে পারবো না। ভোকাবটা নিয়ে অনেকে ভাবেন আল্লাহ ভোকাব তো অনেক বেশি, ইংলিশ সবই তো ভোকাব, কি না কি আসে আমি কন ফেলতে পারবো না। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। সব কিছুই একটা নির্দিষ্ট আপনার বাউন্ডারি থেকে আসে। আপনি জবের জন্য যেটা করেন যে আগে প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে পড়ে ফেলেন। প্রিভিয়াস ইয়ারগুলো পড়লে আপনার কনফিডেন্স বাড়বে, এবং 80% ক্ষেত্রে দেখবেন যে 5টা আসলে 3টায় কমন আসতেছে। আর আপনি একদম 100 অ্যান্সার করে আসার তো প্রয়োজন নাই, দরকারও পড়ে না। সো আগে প্রিভিয়াস ইয়ারগুলো পড়েন, এরপরে হচ্ছে সাজেস্টেডগুলো পড়েন, ওয়ার্ড স্মার্টটার সাথে রাখেন আপনি। তাইলেই হবে আর কি, তাইলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন আপনি পড়বেন কীভাবে? এখন দেখেন যে ভোকাব পার্টটা নিয়ে এক্সেস চাপ নেবেন না যে আমার পড়ে ফেলতে হবে, এটা করতে হবে, মারামারি টাইপের করা যাবে না। ভোকাব হচ্ছে কি যে আপনি একটা কন্টিনিউয়াস পেসে পড়বেন। কিরকম দেখেন যে আপনি প্রতিদিন ধরেন 10টা 20টা ভোকাব পড়েন, 10টা কম হয়ে যায়, 20টা ভোকাব পড়েন। এর পাশাপাশি আমি যে প্রতিদিন 10টা দিচ্ছি, আপনার এই 10টা একটু দেখেন, তাহলে 30টা ভোকাব পড়া হচ্ছে। ঠিক আছে, 30 ভোকাব আপনি পড়েন। এখন ভোকাব বলতে অনেকে মনে করবে কঠিনই ভোকাব না, কঠিনই ভোকাব না, সহজও আসতে পারে। ঠিক আছে, সবই পড়বেন। সো আপনি প্রতিদিন 30 পড়েন, এরপরে পরের দিন হচ্ছে নেক্সট দিন আপনি আগের 30 রিভাইজ করেন, নিউ 30 পড়েন, এরপর আগের 30 রিভাইজ করেন, নিউ 30 পড়েন। আপনি যখন 10-15 দিন পড়বেন তখন দেখবেন একদম প্রথম দিন যা পড়ছেন ভুলে গেছেন অনেকগুলো। সমস্যা নাই, ভুলে যাওয়াটা সমস্যাই না। আমি সবসময় বলি ভুলে যাওয়াটা একটা একটা ন্যাচারাল ফেনোমেনন, ঠিক না? আপনি ভুলে যাবেন, তো আপনি অনেক কিছু ভুলে যাবেন, সমস্যা কোথায়? অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে রিপিটেড কি করা লাগবে, রিভাইজ করা লাগবে। এর মাধ্যমে হচ্ছে আপনি মনে রাখতে পারবেন। আপনি যত বেশি রিভাইজ করবেন তত বেশি হচ্ছে আপনার মনে থাকবে। ভুলে যাওয়াটা সমস্যা না, সমস্যাটা রিভাইজ না করা। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার আর কি। ঠিক আছে, আপনি পড়বেন বা লাখ 1 লাখ 2 লাখ ডাইরেক্ট তো ধরেন আপনি মাথায় রাখলেন আর কি। পরীক্ষায় 10% লাগবে, আর তারও 5% হয়তো আপনি মনে থাকবে এবং পরীক্ষা ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, সো অনেক ডেটা তো আপনি পড়বেনই, ঠিক না? আপনি হয়তো বাংলাদেশের 2টা বই মুখস্থ করে চলে যাবেন, কিন্তু পরীক্ষায় আসবে মনে হয় 25 নাম্বার। সো আলটিমেটলি ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে, সব পরীক্ষায় লাগতেছে না আমাদের। হ্যাঁ, বা সব মনে থাকতেই হবে, রাখতেই হবে, এটাও প্রয়োজন নাই। চাপ ছাড়া আপনি প্রতিদিন 30 ভোকাব পড়তে থাকেন, জাস্ট পড়তে থাকেন, আর তেমন কিছু লাগবে না আপনার। ভোকাব প্রিপারেশন আশা করি ভালো হবে। আপনাদের কিছু লাগলে জানাবেন, আমি তো মোটামুটি কাজ করতেছি অনেকদিন। সেন্টেন্স মেকটা দেখবেন। এর পাশাপাশি আমরা কেরিয়ার কোচ নামে একটা প্ল্যাটফর্ম চালু করতেছি, একদম আপনার গাইডলাইন দেওয়া থেকে শুরু করে এভরিথিং ইনশাল্লাহ হচ্ছে এই একই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। শুধু বিসিএস না, ব্যাংক, বিসিএস, প্রাইভেট জব, এভরিথিংকে মার্চ করতেছি আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ, কথা হবে, হ্যাঁ।